বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনায় করছি। আজকের আমাদের আলোচনার বিষয়টি একটা আদর্শ রাষ্ট্র নিয়ে প্রশ্ন। একটা আদর্শ রাষ্ট্র বা উত্তম রাষ্ট্রের স্বরূপ কেমন হয়? আমরা প্রথমেই যে বিষয়টা আমাদেরকে জানা খুবই জরুরি যে একটা রাষ্ট্র কয়টা উপাদান নিয়ে গঠিত হয়। তা রাষ্ট্রের গঠিত উপাদানসমূহের ভিতরে প্রথম হচ্ছে তার জনগণ, ভূমি, ভূমি, সরকার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে তার সার্বভৌমত্ব, এবং এটা অত্যাবশ্যকীয় একটা উপাদান। এখন একটা রাষ্ট্রের এই চারটা উপাদান বিদ্যমান থাকলেই একটা রাষ্ট্র আদর্শ রাষ্ট্র হিসেবে বা উত্তম রাষ্ট্র হিসেবেই পরিগণিত হয় না। সেক্ষেত্রে আমরা একটু ভিন্নভাবে চিন্তা করতে পারি। রাষ্ট্রকে আমরা আখ্যায়িত করছি একটি সমিতি বা অংশীদারিত্বের সংস্থা হিসেবে। এই সংস্থায় রাষ্ট্রের এই সংস্থায় বা রাষ্ট্রের প্রকারভেদ হচ্ছে আজকের আমাদের মূল আলোচ্য বিষয়। এক্ষেত্রে প্রথমে আমাদের আলোচনা আসবে অংশীদারিত্ব কিভাবে হয়, অর্থাৎ রাষ্ট্রের জনগণ কিভাবে রাষ্ট্রের বিভিন্ন বিষয় বা দ্রব্যাদির বা অংশের অংশীদারিত্ব হবে। আমরা ধরে নেই যে তিনভাবে এই অংশীদারিত্ব হতে পারে। রাষ্ট্রের সকল নাগরিক রাষ্ট্রের সকল দ্রব্যের অংশীদার, এক। দুই, তারা কোনো কিছুরই অংশীদার নয়। তিন, তারা কোনো কোনো অংশের অংশীদার, আবার বাকি অংশের তারা অংশীদার নয়। এখন এই তিনটে ধরন অনুযায়ী আমরা অনুধাবন করতে পারছি যে বর্তমান আমরা আমাদের রাষ্ট্রে কোন অংশীদারিত্বের ভিতরে আছি। অবশ্যই প্রথমটা যদি আমরা বলি, রাষ্ট্রের সকল নাগরিক সকল দ্রব্যের অংশীদার। আপনাদের কাছে প্রশ্ন থাকলো, আমরা রাষ্ট্রের সকল নাগরিক কি রাষ্ট্রের সকল দ্রব্যের অংশীদার? আমি প্রশ্নের উত্তরটা বলে দিই, অবশ্যই না। দ্বিতীয়টা, কোনো কিছুর অংশীদার না, না, এটাও আমাদের জন্য প্রযোজ্য না। তাহলে আমাদের ক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে প্রযোজ্য কোনটা? 3 নম্বর অপশনটা। 3 নম্বর অপশনটায় কি আছে? তারা কোনো কোনো ক্ষেত্রে অংশীদার, বাকি অংশ অংশীদার নয়। এক্স্যাক্টলি তাই। আমরা যখন এই প্রজাশাসিত গণতন্ত্রের উপস্থাপিত হচ্ছি আমাদের বর্তমান আধুনা মডেলে, সেখানে জনগণ কিসের অংশীদার? একটা শাসক গোষ্ঠী তৈরির অংশীদার মাত্র। এরপরে তাদের আর কোনো অংশীদারিত্ব নেই। এখন এটা কি উত্তম আদর্শ রাষ্ট্রের স্বরূপ হলো? অবশ্যই না। এখন আমাদের অবশ্যই চিন্তা করতে হবে রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে আমরা উত্তম রাষ্ট্র বা একটা আদর্শ রাষ্ট্র চাই, যেখানে রাষ্ট্রের সকল নাগরিক সকল দ্রব্যের প্রতি, সকল বস্তুর প্রতি, সকল বিষয়ের প্রতি তাদের সমান অংশীদারিত্ব থাকবে। এখন এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। এটাই নাগরিকের বা জনগণের কিছু দায়িত্ব থাকে। দায়িত্বের মধ্যে প্রধান দায়িত্ব হচ্ছে